বান্ধবী বলছে বিয়ে তো করলি 3 বছর হলো, কি আমাকে তো কিছু বললি না, কিছু জ্ঞান ট্যান দে কিছু, তো তাই বলছি। এগুলো আপনার ভেবেন না যে আমার সাথে এগুলো হয়েছে, আমার সাথে হয়নি, কিন্তু এগুলো হয়তো ফোনে বললে হতো কি ও একাই জানতে পারতো, একাই বুঝতে পারতো, কিন্তু আমি অনেকের কাছ থেকে, বিশেষজ্ঞ লোকের কাছ থেকে শুনে বুঝে জ্ঞান নিয়ে তারপরে এই কথাগুলো আমার বান্ধবীকে বলছি যে এই কথাগুলো মানলে, এই জিনিসগুলো মানলে তোর সংসারে সুখ বজায় থাকবে, আর যদি না মানিস তাহলে অশান্তি বজায় থাকবে। তো প্রতিটা মেয়ের বিয়ের আগে এই জিনিসগুলো জানা দরকার আছে, তারপরেই বুঝে শুনে তারপরে বিয়েটা করা উচিত আমি মনে করি। তো প্রথমে কি জানার আছে, তো প্রথমে হচ্ছে তোমার সবকিছু আশা আকাঙ্ক্ষা সবকিছু বিসর্জন দিয়ে আসতে হবে, ফোনটাকে বিসর্জন দিয়ে আসতে হবে, স্বামীর সাথে কথা বলা যাবে না, বাবার বাড়িতে বেশি কথা বলা যাবে না, বাবার বাড়ির লোকজনদের সাথে। বিয়ের পরে তুই খাবি কি, কিভাবে খাবি, কিভাবে বসবি, কিভাবে শুবি, কিভাবে দাঁড়াবি, তারপরে কিভাবে কি শাড়ি পরবি, কিভাবে চুল বাঁধবি, সবটাই কিন্তু নির্ভর করবে তোর শ্বশুরবাড়ির লোকের উপর। শ্বশুরবাড়িরা যেভাবে চুল বাঁধতে বলবে, যেভাবে দাঁড়াতে বলবে, যেভাবে শাড়ি পরতে বলবে, যা করতে বলবে ঠিক সেইভাবে করবি, না হলে কিন্তু সমস্যা আছে। এক জায়গায় দাঁড়িয়ে কথা বললে কিন্তু শাশুড়ি মা ভাবতে পারে যে ছেলে আমার আর নেই, বৌমার হয়ে গেছে, বৌমার কথায় উঠবে বসবে সবকিছু, এগুলো ভেবে কিন্তু শাশুড়ি মা তোমার সাথে ঝামেলা করতে পারে। তাই বলছি আগে এগুলো জানো, তারপরে কিন্তু বিয়ে করো, আর এগুলো যদি মানতে পারো তাহলে বিয়ে করো, না হলে করো না, তাহলে কিন্তু অশান্তি। তোমার শ্বশুর শাশুড়ি বাড়ির লোকজন যা বলবে তোমাকে তাই শুনতে হবে, যা করতে বলবে তাই শুনতে হবে, তোমাকে যদি বাসও দেয় তাও সেটাও খেতে হবে। তারপরে হচ্ছে তোমাকে যখন যেটা করতে বলবে তোমাকে তখন সেটা করতে হবে। আর যখন তোমার বাবার বাড়ি যাওয়ার কথা ভুলে যেতে হবে, তারপর বাবার বাড়িতে যেদিন তোমাকে যেতে বলবে সেদিন ছাড়া তুমি যেতে পারবে না, বাবার বাড়ি যাওয়া ভুলে যেতে হবে। তারপরে কবে বাবার বাড়ি থেকে আসবে সেটাও আর কি বলতে হবে, মানে বলে তারপরে অনুমতি নিয়ে তারপরে বেরোতে হবে। তারপরে বিয়ের পরে কিন্তু দিনক্ষণ লাগে, এদিনে বেরোনো যাবে না, ওদিনে বেরোনো যাবে না, কিন্তু অন্য সময় দিনক্ষণ লাগে না। তারপরে মানে বিবাহিত জীবনের আগে কখনো কোনো দিনক্ষণ লাগে না, কিন্তু বিবাহিত জীবনের পরে দিনক্ষণ হিসেব করে ছক মিলিয়ে তারপরে বাড়ি থেকে বেরোতে হয়। তো এই নিয়মগুলো কিন্তু মানতে হবে তোমার। আমার কিন্তু এসব কিছুই মানা লাগে না, আমার হচ্ছে সোনায় বাঁধানো কপাল, আমার শাশুড়ি মা আমাকে এগুলো কিচ্ছুই মানাতে বলে না। আমার যখন ইচ্ছা আমি বাবার বাড়ি যাই, যখন ইচ্ছা আমি চলে আসি, আমার এসব কিছু হয় না। কিন্তু তোর কিন্তু হতে পারে, এগুলো মানবি প্রথমে, তারপরে দেখবি যখন শাশুড়ি মা ভালো তখন আর তোকে এসব মানতে হবে না। তারপরে হচ্ছে তুই হচ্ছে ছবি তুলবি না, ছবি ছাড়বি না, ছবি হচ্ছে বড় সাথে ছবি তুলবি না ভালোভাবে, সেসব ছবি এবার আপলোড করবি না। ফোন মোটামুটি বিসর্জন দিয়ে আসবি, ফোনের হাতে নিবি না, ঠিক আছে? যদি তোর শাশুড়ি মা বলে যে, মানে চিনবি কি করে ভালো, যদি তোর শাশুড়ি মা বলে যে সারা জীবন তো বাবার বাড়ি থেকেই আসলে, আবার বাবার বাড়ি কিস, এত বছর থেকে আসলে তো হয়নি, আবার বাবার বাড়ি দেখার ইচ্ছা হয়েছে, এইটা যদি বলে তাহলে বুঝে নিবি তোর শাশুড়ি মা একের শাশুড়ি মা পেয়েছিস, খুব ভালো শাশুড়ি মা পেয়েছিস, তোর কপাল ভালো, ঠিক আছে? কারণ সে তোকে ভালোবাসে বলেই বাবার বাড়িতে যেতে দেয় না, ঠিক আছে? এটাই মনে করবি। আর বাবার বাড়ি থেকে একটু ভালো মানের অ্যামাউন্ট নিয়ে যাবি, ঘরে জিনিসপত্র, বর হচ্ছে ভিখারি নিবি, মানে যে হচ্ছে মানে গরিব ভিখারি হচ্ছে 5 টাকা চায়, আর বড় লোক ভিখারি কি চায় জানিস? ফ্রিজ, টিভি, এসি, তারপরে আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, সোনা গয়না, এগুলো চেয়ে বলে কি আপনার যা সব তো যা দিবেন সব তো আপনার মেয়ের থাকবে, আমাদের তো কিছু না। এটা হচ্ছে বড় লোক ভিখারি, ঠিক আছে? এরকম ধরনের যদি কথা কেউ বলে থাকে তো সে ঘরের জন্য তুই কোনোদিনও বিয়ে করবি না, ঠিক আছে? তো এগুলো মেনে নিবি, তারপরে কিন্তু বিয়ে করার সিদ্ধান্তটা নিবি। স্বামী কেমন, স্বামীর ব্যবহার কেমন, সেটা একমাত্রই বলতে পারে তার স্ত্রী। আর হচ্ছে শাশুড়ি কেমন, মানে মেয়েরা কেমন, সেটা একমাত্র বলতে পারে তার হচ্ছে বৌমা। বৌমার কাছেই তার পরিচয়টা, কারণ সে তার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই। সে যদি ভালো ব্যবহার করে তাহলে তাকে ভালো ব্যবহার ফিরিয়ে দিবি। আর আমার এই কথাগুলো তারাই শুনে চেতে যাবে যাদের হচ্ছে এই স্বভাবগুলো আছে আর এই খারাপ অভ্যাসগুলো, মানে খারাপ দিকগুলো আছে, তারাই আমার কথা শুনে চেতে যাবে। যারা ভালো তারা কখনো আমার এই কথাগুলো শুনে চেতবে না, ঠিক আছে? বোঝাতে পারলাম? আমার কথাগুলো শুনে আবার রেগে যাবেন না, যারা বোঝেন তারা ভালোভাবে বুঝে নেবেন।